মুহূর্তে মুহূর্তে এটি কথা করিস অনুভব কন্যাদানে অতিকে কঠিন পিতৃমাতৃ এবার কোন হতে স্নেহী কন্যা সম্প্রদান করিব পারে এক অজান গৃহতে যুবরাজ বুকুর মানিক মোর স্নেহর দৈব্যকে পথিয়াই যাদবপুরী লই কিবা তোরে কতম দিনময়ী ভগ্নিহীন এই পুণ্যকারে যুবরাজ পুত্র হলে পর কন্যাই গৃহ কুবা করে আর কন্যা হলে গতি করে পরর গৃহ লই ই হইছে জগতর চিরন্তন রীতি যুবরাজ জানো কালকেতু তথাপিতু অবুঝে মনে মোর না মানে প্রভুত ভগ্নি দৈব্যকীর হোমে শৈশবরে পড়া কতুয়া বিভিন্ন মুহূর্তর তাইকেই অভিমানী মুখনে আজি বউকে যুবরাজ আবেগী করে তুলেছে কালকেতু কালকেতু যুবরাজ ভগ্নি দৈব্যকীর হোমে উৎসর্গিত যৌতুকর সমস্ত সম্ভারে রাখি সনে প্রস্তুত করে রথ বহিত প্রস্থানের হেতু নিশ্চয় যুবরাজ সাজু করে রখা হয়েছে সমস্ত যৌতুক 15শ রথ যাব রত্নে রঞ্জিত 12,000 ঘোড়া 400 হাতী আর দাগ দাখি 200ৰো অধিক যুবরাজ সকলোটি রই আছে ভাগে ভাগে মাত্র অপেক্ষিতে তব আদেশৰ বাবে ধন্য ধন্য কালকেতু কিন্তু এটি কথা রাখিবা মনত ভগ্নিবর দৈব্যকীর এই বিদায় ক্ষণত বার কন্যার রথ পরিচালনার হেতু নিপুণী সারথী রাজিমুখ নহে প্রয়োজন নিজে আজি ধরিমই রথর বাগজরি থই আহিম দুয়োটিকে নিজে গৈ যাদবপুরী বহুদেব দৈব্যকী প্রস্থানৰ বাবে ভাবিছে ওলাই যোৱা সকলোটি নিজ নিজ ৰথত থাকাগৈ সষ্টম নিশ্চয় যুবরাজ
কন্যা হলে দিব লাগে সাই যোগ্যবর, পুত্র হলে পরকন্যা আনিবে ঘর। এইয়া জগতের চিরন্তন নীতি দৈভকী। এই ভগ্নিহীন হই আজি যদিও বা হৈসময় অতিকে বিব্বল, তথাপিতো বহুদের হেনেক মৃত্যুর হাতত্ব কর্পণ কৰিবলৈ পাই নিজকেই ধন্যময়ী মানিস মনত। বহুদেৱ স্নেহৰ ভগ্নিক মই আজি হন্তে গতল তোমাক। সমাজতে কোনো কালে নহে তাই তোমাৰ স্নেহ বঞ্চিত। দৈবকী কৰ্তব্যৰ তাৰণাত কৰিছিল কেতিয়াবা যদি তোক মই ৰক্ষ ব্যৱহাৰ। এই বিদায়ৰ বেলিকতই সকলোখিনি পেলাবি পাহৰি। অতি ব্রহ্মা অতি ব্রহ্মা অতি বিষ্ণু অতি দেব মহেশ্বর। আর পতিয়েই হল তিৰুতাৰী জীৱনৰ ধন। সাংসাৰিক জীৱনত এই কথা পদে পদে তই আই কৰিবি স্মৰণ। আশীর্বাদ কৰিছো সুখময় হওক মংগলময় হওক তোমালোকৰ দাম্পত্য জীৱন। হৰা গৌৰী বসতি হওক তোমালোকৰ সংসাৰত। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সবার সাধিকে শরণ্যত্র্যম্বকে গৌরী নারায়ণ নমস্তুতে। মিত্রবর ভূত ভগিনী নিজে আজি ভৰিময়ী ৰথৰ বাগজনী থৈ আহিম দুয়োটিকে যাদৱপুৰী। পুৰ নাৰীগণ মাংগলিক করলি ধ্বনিরে বহুদেব দৈবকীক জন্মাইবে বিনয় সম্ভাষণ।
করে অস্ত্র হাস্য বন্য গগনত অস্ত্র হাস্য হইছে বন্য গগনত হুন কংস যি দৈপগিরি বিবাহ পতি মহাসমারোহে আনন্দই হইছ ব্যাকুল অষ্টম সন্তানে সংহার করিব অবলীলাক্রমে সংহার করিব অবলীলাক্রমে সংহার করিব অবলীলাক্রমে অতি হসা মনত পেলা তই সেই ধৈর্যতির বয় মনত পেলা তই ধৈর্যতির বয় মনত পেলা তই ধৈর্যতির বয় মরণর দিন তোর দুরন্ত হোর সমূহ চাপি আহে লাহে লাহে মরণর দিন তোর দুরন্ত হোর সমূহ চাপি আহে লাহে লাহে মরণর দিন তোর দুরন্ত হোর সমূহ চাপি আহে লাহে লাহে তারই এক অপূর্ব ঘোষণা তারই এক অপূর্ব ঘোষণা তারই এক অপূর্ব ঘোষণা ধৈর্যতির অভিশাপ দৈত্যকীর গর্ভজাতি অষ্টম সন্তান গঙ্গারে মরণ ধৈর্যতির অভিশাপ হসা অতি হসা মনত পরিছে আজি সেই ধৈর্যতির মনে কোন কহর বই আনন্দতাজি বুদ্ধি ভবিষ্যতে সাবধান করে দিছে আত্মাভিমানিয়ে পুনরায় দিছে মুখে কর্তব্য নিজরে বিজুলি বেগে তীক্ষ্ণ তরবারি আনন্দ তরুণ মত্ত প্রজা অলাউক লহরী মিত্র মরি কোনো নাই কালকে তো হাত্র সকলো বাদে করা যাকে যথেষ্ট ওলিয়া প্রকাল হাতি তুরন্তে নাই মেলিডিয়া জুড়ে জুড়ে প্রজা সমুদ্র আনন্দ উৎসব আনন্দর উৎসব পরিণত করি আজি দমহারি দমহা যুবরাজ দদু ঐক্যাখিলগত করি অলয়র কন্ত বদয় সিংহনাদ করি করিম কম্পব দেবে ও সুদান করে যুবরাজের প্রতি প্রত্যেকে ভাবকি করি মখবর আনন্দোৎসব শান্তিপূর্ণ মধুরাত সৃষ্টি করি অগ্নিবেষ্টে হীরাবৃষ্টি ধুমহার সৃষ্টিরে তব সত্যকময় অধীনে করেন নিপট করিস অঙ্গীকারময় তব সন্মুখত রাক্ষিত প্লাবন সৃষ্টিরে আজি আহি আহিম প্রময় করিম
নতুন মিতি সেনেহি ভগিনী দৈব্যকে ভবিষ্যৎ ভাগ্য লিপি বলি কাম পতি দুইজনে শুনিলি নহয় যে মিলন বান্ধনীৰে বান্ধি দিলো তহ দুইটাকে সেই মিলনে আজি স্পষ্টভাৱে কৰিছে ঘোষণা অচিৰেই কংসৰে মৰমে আনন্দৰে শুভ সন্ধিক্ষণত জিহিয়া ভৰা আশীৰ্বাদ মই কৰিলো প্ৰদানে তাৰে সুন্দৰ প্ৰতিদানে অচিৰেই কংসৰে মৰমে কি কৰিবা বসুদেৱ অমৃততে কৰাল উঠিল বেশ কথা নহব অন্যথা কিন্তু কংস বহুদেৱ সেনে মমতা বিহাস্যে যতমানে বিকাছিল সকলোৱে এই মুহূৰ্ততে সমন্ধৰ নাম পাই দলিয়াই খড়গা পথে দৈব্যকে কৰিছিল শ্ৰেণী মুক্ত হব খোজা মোৰ মৃত্যুৰ দুৱাৰী মেৰে ৰুদ্ধ কৰি চিৰকাল হৈ নাই নাই তোর কোন অপরাধী অপরাধী নহে কোন মথুরার প্রজা যত মনে অপরাধী যত মনে অপরাধী কি কুয়া বকুরে কোনে চাও কোনে করে কিবা অপরাধ কবলই কিবা আছে কলেও জানো তুমি শুনিবা সঁচা ৰজা তুমি সৰ্বশক্তিমান সকলো কৰিব পাৰা ঈশ্বৰ তোমাৰ সঁচা হওক মিছা হওক ন্যায় বা অন্যায় আমাৰ বিধান হয় ঈশ্বৰ তোমাৰ সেই গৰ্বতে গৰ্বিত আজি তোমাৰ শিৰে সীমাটি লংঘিছে হত্যা কৰি ভগিনী নিজৰ মৰণকো তুমি ৰোধিব খুজিছা অৰিহাস নালাগে কৰিব বসুদেৱ তোমাৰ কথাই সঁচা বীৰমাই আগন্তুক মথুৰাৰী ভাবি ৰাজনময় কংস যেনে ঈশ্বৰ তেনেই বিধান এই পিশাচিকময় কৰিম সংহাৰী তার পাশতে সম্ভাল ধরে এই পিশাচির কক্ষ জাতি অষ্টম সন্তানে কি বাতরে করিব পারে কংসক নিধনে সাজু হ পাপীয় হিতই মৃত্যুর নিমিত্তে প্রত্যেক মুহূর্তে দাদা কিন্তু দাদা ধরক জানিবা বীর তুমি মহাশক্তিমান তথাপিতো আজি সন্মুখত দেখা পাই আগন্তুক মৰণৰ স্বপ্ন প্ৰহেলিকা জীৱাক দৰে তুমি কপিছা ভৰত এই গল্পকে মৃত্যুৰ নামত বিফল
নহয়